বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মেদিনীপুর শহরের বিধাননগর স্থিত সবুজ সংগ্রামী ক্লাবে আয়োজন ছিল একটি ছোট্ট অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত সকলের পক্ষ থেকে। ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। পাশাপাশি উপস্থিত ছিলেন অঞ্জলি সোম, শুক্লা সিংহ, শিবানী দত্ত, ঝুনু মিশ্র, চণ্ডী হাজরা, সুরজিৎ সাহা, দেবজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কবিগুরুর ছবিতে মাল্য দান করেন সকলে। রবীন্দ্রসঙ্গীত গেয়ে উদযাপন করা হয় আজকের এই বিশেষ দিনটি। চারিদিকে বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত পরিস্থিতি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেগুলো নষ্ট হচ্ছে। আজকে এখানে এসে আপনার কেমন লাগে? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। কি বলবেন আজকের এই দিনটাকে নিয়ে? এই দিনটা খুবই ভালো। আর কি বলবো, আমি তো বলে আর এটা পাচ্ছি না যে আমি কি বলবো। আপনার হাতে রাখি বেঁধে দেওয়া কতটা খুশি? খুবই ভালো, খুবই খুশি। আজকের দিনটা দেখুন, সবাই মিলেই গোটা ভারতবর্ষ জুড়ে কিংবা আমাদের পশ্চিমবঙ্গে তো হচ্ছেই এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, কিন্তু আমার মনে হয়েছে রবীন্দ্রনাথকে শুধু আমরা স্মরণ গান বাজনা নৃত্যের মধ্যে দিয়ে আবদ্ধ রাখতে চাইবো না। কারণ তিনি যখন আমাদের সাম্রাজ্যবাদী শক্তি, ইংরেজ যখন আমাদের একদম ভেদাভেদের মধ্যে দিয়ে আমাদের হিন্দু মুসলিমের যখন রাইট লাগিয়ে দিয়েছিল, ঠিক সেই সময় তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার এই ত্যাগটাকে আমি সম্মান দিয়ে এবং মনে রাখি তিনি যে পথ দেখিয়েছিলেন এবং প্রত্যেকের হাতে, হিন্দু মুসলিমের হাতে রাখি পরিয়ে যে সম্প্রীতির বন্ধন তৈরি করেছিলেন, তাই মনে হয়েছে আজকের এই দিনে আজকে আমরা তার কাছ থেকে আবারও এই শিক্ষা নিতে চাই যে আমরা কিন্তু সব দিক থেকেই সাম্রাজ্যবাদী শক্তি যে কেন্দ্রে চলেছে, যে একদম আমাদেরকে পিষে দিচ্ছে সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে, শুধুই বলছে রাম আর রহিমের মধ্যে ভাগ করছে, সেই ভাগটা যাতে বন্ধ হয়। তাই মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আজকে অন্যভাবে পালন করব। তাই ওসমানদার হাতে আমাদের অনিল জানা এবং আমাদের রমেশ দাস মহাশয়ের মতো এবং আমাদের শিবানী দত্তের মতো, শুক্লাদির মতো মানুষরা সবাই হাতে রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা গোটা ভারতবর্ষে একটা বার্তা দিতে চাই যে রবীন্দ্রনাথ আমাদেরনি, রবীন্দ্রনাথের ঐতিহ্য আমাদের বাংলার ঐতিহ্য, রবীন্দ্রনাথের সংস্কৃতি আমাদের ভারতের সংস্কৃতি, সেটা যদি কেউ নষ্ট করতে চায় তাকে আমরা নষ্ট করতে দেব না। তার জন্যই আজকে আমাদের ছোট্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে ওসমানদার হাতে রাখি পরিয়ে দিয়ে আমরা মনে করে দিতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখনও আছেন, থাকবেন, আগামী দিনেও থাকবেন এবং আমাদের এই সম্প্রীতির বন্ধন ভারতবর্ষে যে আমরা মালার মতো আছি, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই যে আমরা একটা মালার মধ্যে আবদ্ধ, সেই মালাকে কেউ ছিঁড়তে পারবে না, সেই মালাকে কেউ ধ্বংস করতে পারবে না। তারই বার্তা আমরা এই সবুজ সংগ্রামী ক্লাবের মধ্য দিয়ে দিতে চেয়েছি।